হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন লার্নিং টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি পেপসি লোগো তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সহজেই আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান। লেটস স্টার্ট। টুলবার অপশন থেকে রেক্টেঞ্জেল টুল নিয়ে পেপসি লোগো এর সমপরিমাণ রেক্টেঞ্জেল ড্র করব। রেক্টেঞ্জেলটি ফাঁকা জায়গায় টেনে নিয়ে আসব। কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করে নিব। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিয়ে রেক্টেঞ্জেলটির উপর একটি ইলিপস ড্র করব। ইলিপসটির কালার চেঞ্জ করে নিব। এবার রেক্টেঞ্জেল এবং ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন অপশনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিলে ইলিপসটি রেক্টেঞ্জেলের মাঝে চলে আসবে। কিবোর্ডের শিফট বাটন প্লাস অল্ট বাটন একসাথে চেপে ধরে ইলিপসটির কর্নারটি টেনে আকারে বড় করতে হবে। ইলিপসটির কালার হোয়াইট করে নিব। ইলিপসটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি পেস্ট ইন ফ্রন্ট করব। কিবোর্ডের শিফট প্লাস অল্ট বাটন একসাথে চেপে ধরে ইলিপসটির কর্নারটি টেনে আকার ছোট করে নিব। কালার চেঞ্জ করে নিব। রেক্টেঞ্জেল টুল নিয়ে ইলিপসের উপর একটি রেক্টেঞ্জেল ড্র করব। রেক্টেঞ্জেলটির কালার চেঞ্জ করব। রেক্টেঞ্জেল এবং ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন অপশনে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, যাতে রেক্টেঞ্জেলটির সেন্টার হয়ে যায়। রেক্টেঞ্জেল সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশনে গিয়ে ওয়ার্প রিপার ফ্লাগ সিলেক্ট করব। ওয়ার্প অপশনে ব্ল্যান্ড সাইজ সেট করে ওকে করব। রেক্টেঞ্জেল এবং ইলিপসটি সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে বাইরে নিয়ে আসব। রেক্টেঞ্জেলটি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এ ক্লিক করব। ইলিপস এবং রেক্টেঞ্জেল সিলেক্ট করে উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করব। ডিভাইড এ ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এবার অবাঞ্ছিত অংশ সিলেক্ট করব এবং ডিলিট করে নেব। ইলিপস এবং রেক্টেঞ্জেল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। ইলিপস এবং রেক্টেঞ্জেল সিলেক্ট করে লোগো এর মাঝখানে টেনে নিয়ে বসিয়ে দিব। রেক্টেঞ্জেলটির মাঝখানের অংশটুকু শিফট বাটন চেপে ধরে সিলেক্ট করে অ্যালাইন অপশনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। ব্লু অংশ দুইটি আনগ্রুপ করে উপরেরটির কালার রেড করব। লোগোটির মাঝখানের অংশগুলো কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। লোগোটির সবটুকু অংশ সিলেক্ট থাকা অবস্থায় পাথফাইন্ডার অপশনে ডিভাইড করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। বাম অংশটি সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করব। আবারও ডান পাশের কালার চেঞ্জ করে নেব। এভাবে আমরা সহজেই পেপসি লোগো তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন
টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। নতুন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে।